সাধের লাউ বানাইল মোরে বৈরাগী, সাধের লাউ বানাইল মোরে বৈরাগী। না না, আমি কিন্তু বৈরাগী নই। শুধু লাউটি দেখে আমার এই গানটি মনে পড়ে গেল। লাউ দিয়ে আজ রান্না করব শোল মাছ। শোল মাছের মাথা দিয়ে আজকে লাউ রান্না করব। এটি একটি ট্র্যাডিশনাল রান্না। আমার মাকে দেখতাম প্রায় শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করতো। এই রান্নাটি আজ মানুষ ভুলেই গেছে। আমি আবার নতুন করে রান্নাটি করছি, আপনারা বাসায় সবাই এটি ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। রান্নায় শুভ্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমি প্রথমেই কড়াইতে নিয়েছি 1 চা চামচ পেঁয়াজ বাটা ও সাথে নিয়েছি 1/2 চা চামচ রসুন বাটা, কাঁচা ঝাল, সামান্য লবণ এবং সামান্য পরিমাণে হলুদ, আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এই সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি আগে ভালোভাবে পানিটি শুকিয়ে নেব। একটা কথা আপনাদের বলে রাখি, সাধারণত আমরা পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো আসলে বাটা হয় না, এটা সমস্তই আমাদের এখন ব্লেন্ডার করা হয়। ব্লেন্ডার করা হলে এই মশলা থেকে কিন্তু অনেক পানি বের হয়। এই পানিটা যখন আমি তেলের উপরে দিব তখন কিন্তু তেলটা চারিদিকে ছিটে অনেকটা তেল নষ্ট হবে এবং হাঁড়িটাও নষ্ট হয়ে যায়। এই জন্য আমি প্রথমেই মশলার পানিটা টানিয়ে নিচ্ছি। পানিটা টানানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব তেল। পরিমাণ মতো তেল দিবেন। আমি কিন্তু যে কোনো রান্নায় মশলাটা খুব কম ব্যবহার করি, যতটা সম্ভব মশলা কম খাওয়া যায়। তবে স্বাদের দিকটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে, মশলাটা আপনাকে ঠিকঠাকই দিতে হবে। তেলটাও আমি চেষ্টা করি কম দেওয়ার জন্য। আর এখানে লাউটি রান্না করব। লাউটির কালারটি হালকা সাদা বা হলুদ থাকবে, এটা খুব বেশি ডিপ কালার হবে না, কারণ দেখার উপরে কিন্তু খাবার সৌন্দর্যটা অনেক বেড়ে যায় এবং খাবার চাহিদাটাও বেড়ে যায়। আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু সামান্য পানি। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষালাম। তারপরে আমি যে শোল মাছ কেটে ধুয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। শোল মাছ কেটে ভালোভাবে ধুয়ে নেবেন। প্রথমে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে হালকা গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে শোল মাছগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, মশলাটি কেন আপনি ভালোভাবে কষাবেন। কারণ মশলা যত আপনি কষাবেন তত মশলা থেকে গন্ধটা বের হয়ে যাবে এবং খাবারের মানটা অনেক ভালো হবে। সবসময় মনে রাখবেন, প্রতিটি মশলাই অল্প দেন আপনি মশলা, কিন্তু মশলাটা খুব ভালোভাবে যদি কষান তাহলে অবশ্যই রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। তবে মশলা কষানো বলতে মশলা পোড়ানো নয়, মশলাটা শুধুমাত্র তেলের উপর যতক্ষণ পর্যন্ত কড়াইতে না ধরে যায় ততক্ষণ পর্যন্ত একটু করে কষাবেন এবং সামান্য একটু করে পানি দিয়ে নেবেন। আমার মাছটাও কষানো হয়ে গেল। মাছ কষানোর পরে এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে পানি। পরিমাণ মতো পানি দিব। নিশ্চয়ই জানেন লাউ যদি জালি হয় তাহলে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, লাউর গা থেকে কিন্তু এমনিও অনেক পানি বের হবে। লাউটা দিয়ে গরম পানির মধ্যে আমি কিছুক্ষণ নেড়ে দেব, নেড়ে ঢেকে দিব। ঢাকা দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ পর দেখব যে আমার লাউটির অবস্থাটা কেমন হয়েছে। হ্যাঁ, আমার লাউটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো উঠিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এরপরে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দেব, যাতে দমে লাউটি সিদ্ধ হয়ে যায় এবং মাছের মাথার মধ্যেও যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায় এবং সিদ্ধ হয়। আশা করি বাড়িতে আপনারা এটি সবাই ট্রাই করবেন। এটা কিন্তু আমাদের অনেক পুরানো দিনের রান্না। যদিও অনেকেই রান্না করে, আমি বলবো না যে সবাই রান্না করে না, অবশ্যই করে, কিন্তু বর্তমানে এই রান্নাগুলো কিন্তু অনেকটা হারিয়ে যাচ্ছে। আর জিয়াল মাছ তো এখন পাওয়াই দুষ্কর। তারপরও আমি
সবসময় চেষ্টা করি জিয়াল মাছগুলো আনলে আমি এরকম সবজি দিয়ে, তরকারি দিয়ে, লাউ দিয়ে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমি জিয়াল মাছগুলো রান্না করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।